নবীজি বলেন, কোন ব্যক্তি যদি পৃথিবীর ভিতরে হাসির ছলেও যদি হয়, মানুষের হাসানোর জন্য, মানুষের মনটা রক্ষা করার জন্য, একই জায়গায় চায়ের হোস্টেলে আপনারা 5 জন বন্ধু বসে আছেন, ওইখানে আপনি এমন একটি কথা বললেন, আপনার কথা শুনে আপনার পাশে যত ব্যক্তি আছে প্রতিটা ব্যক্তি হাসি দিল, কিন্তু আপনি হাসির তলে এটা মিথ্যা কথা বললেন। এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ 2324 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা এবং বান্দি, যে বান্দা চায়ের হোস্টেলে বসে মিথ্যা কথা বলেছিল, যে নারীগণ একই জায়গায় 5-7 জন বসে হাসির স্বরে মিথ্যা কথা বলেছিল, গ্রামের ভিতরে একটা জিনিস হই নাই, তারপরও তার নামে অপবাদ দিতে এসেছিল। আপনার গ্রামে একটা মেয়ে দেখতে এসেছে একজন ব্যক্তি, ছেলে পক্ষ থেকে আসার পরে মেয়ের সব কিছু থেকে পছন্দ হয়েছে। মেয়ের পরিবার থেকে যখন ছেলের পরিবার বাসার থেকে যাচ্ছে, আপনি হচ্ছে সেই ব্যক্তি যার মেয়ে, তার সাথে আপনার দ্বন্দ্ব। ছেলে পক্ষর সাথে হঠাৎ করে বলছেন, আপনার কিসের জন্য এসেছেন? অমুকের মেয়ে দেখার জন্য এসেছি, মেয়েটা পছন্দ হয়েছে, তার আখলাক ব্যবহার সব কিছু পছন্দ হয়েছে। হঠাৎ করে ওই মেয়ের নামে একটি মিথ্যা কথা বললেন, মেয়ের চরিত্র খারাপ, মেয়ের পরিবারের চরিত্র খারাপ, এমন করে বিয়েটা ভেঙে দিলেন। কোন ছেলের সাথে বিবাহ হয়েছে, ছেলের নামে মেয়েদের সাথে মিথ্যা অপবাদ দিলেন, মিথ্যা কথা বললেন। এমন মিথ্যা ছলনায় যদি কোনো ব্যক্তি এমন করে, আল্লাহ রাসূল বলেন 70 বছর পর্যন্ত ওই ব্যক্তির জাহান্নামের আগুনে পড়তে হবে। 70 বছর, সাধারণ শুধু মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাসূল বলছেন 70 বছর তাকে জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আমরা তো সাধারণভাবে 70 বছরটা মনে করে নিয়েছি যে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন শুধু মিথ্যা কথা বলার কারণে। কিন্তু পাথুলিবাসীকে আমি কেমন করে বোঝাই 70 বছরটা যে কত বড়, পৃথিবীর মতন 500 দিনকে একত্রিত করলেও কিয়ামতের দিবসের একদিনের সমান হবে। 70 বছর বাদ দিয়ে দিলাম, আল্লাহ যদি আপনার কোনো পাপের শাস্তি যদি একদিন দেন, তারপরও বাংলাদেশের সময়, পৃথিবীর সময় অনুযায়ী 500 বছর আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, শুধু একমাত্র মিথ্যা কথা বলার কারণে।